আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘনার বুকে জেগে ওঠা একটি দ্বীপ কালাপাহাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ১৪টি গ্রাম নিয়ে গঠিত এই কালাপাহাড়িয়া চর বা দ্বীপ। আর সেই দ্বীপে প্রচুর পরিমাণে বাঙ্গির চাষ হয়। আমরা সেখানে যাব, বাঙ্গি ক্ষেত দেখব, কৃষকের সাথে কথা বলবো, তারপর বাঙ্গি খাবো, সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। দেশের যে কোনো জায়গা থেকে সহজে এখানে আসতে পারবেন হোমনা শ্রীমতী ২৫০০ বারোদি ফেরিঘাট থেকে। আমরা এখন আছি শ্রীমতী লঞ্চঘাটে। আমরা এখান থেকে যাব কালাপাহাড়িয়া চরে। ওই সামনে দেখা যাচ্ছে, এখন আছি মেঘনা নদীতে। আমরা বাঙ্গির চর যাব কালাপাহাড়িয়া। যে ট্রলার আমাদের এখনই ছেড়ে দিবে। এবারে বিশাল মেঘনা নদী, আর এটাই হচ্ছে মেঘনা তিতাসের মিলনস্থল। এদিক দিয়ে চলে গেছে তিতাস নদী, রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর এদিকে, আর এদিক দিয়ে হচ্ছে মেঘনা নদী। আজকের যাত্রায় আমার সঙ্গী বন্ধু জলিল আহমেদ ও ছোট ভাই তানজিম আলম। আমরা হোমনা থেকে শ্রীমতী ঘাট এসে ট্রলার যোগে কালাপাহাড়িয়া যাচ্ছি। যেতে যেতে আপনি মেঘনার অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, আশেপাশের দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। চমৎকার সুন্দর বিশাল মেঘনা, সহজেই আমরা এখানে চলে আসি। আমরা এখন চলে আসছি কালাপাহাড়িয়া চরের মধ্যে। মেঘনার বুকে জেগে ওঠা একটা চর, একেবারে নিরিবিলি জায়গা, শুনশান নীরবতা, কেউ এখানে। এই জায়গাটি আসলে খুব সুন্দর একটা পিকনিক স্পট। এখানে মানে চরের মধ্যে অনেকেই পিকনিক করতে আসে। হোমনা, বাঞ্ছারামপুর, ২৫০০, তিতাস, বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটিতে পিকনিক করতে আসে। খুবই সুন্দর একটা জায়গা, একবার শুনশান নীরব। এদিকে নদী রয়েছে, চমৎকার গাছ, কুমড়ো ক্ষেত বিভিন্ন দেখা যাচ্ছে। আমরা এখন আছি কালাপাহাড়িয়া এই দ্বীপের মধ্যে। এটি পড়ছে নারায়ণগঞ্জে ২৫০০ উপজেলার একটি জায়গা। মেঘনা নদী ভাগ করছে। আর এখানে আমরা আগে ফুটবল খেলেছিলাম। এর আগে ২১ সালে এসেছিলাম পিকনিকে সবাই মিলে ট্রলারে করে, তখন এখানে ফুটবল খেলেছিলাম। সেই জায়গাগুলো মনে পড়ছে। এখানে বিশাল বড় একটা মাঠ ছিল, সবুজ মাঠ, যা এখন কৃষি জমি, বিভিন্ন ফসল তারা করে থাকে। আমরা হাঁটতে হাঁটতে বাঙ্গি ক্ষেতের কাছাকাছি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট বাঙ্গি, একেবারে ক্ষেতের তাজা বাঙ্গি, খুবই ভালো লাগতেছে। আর ওদিক দিয়ে মহিলারা বাঙ্গি তুলতেছে, আমরা যাবো ওইদিকে। এদিকেও আছে বাঙ্গি। এই যে চমৎকার বাঙ্গি রয়েছে, একেবারে তাজা বাঙ্গি, একেবারে ফ্রেশ, সুন্দর সুন্দর সাইজের বাঙ্গি। ওকে ওকে, থ্যাংক ইউ। আসলাম, উনি একজন বাঙ্গি চাষী। আপনার নাম কি? জসিমউদ্দিন। ওনার বাড়ি কালাপাহাড়িয়াতে না? এই পুরো চক আপনার ক্ষেত, বাঙ্গি ক্ষেত্রে আপনার। এবার ফলন কিরকম হয়েছে? ফলন অনেক দম আছিল, যাই জমি প্রথম বৃষ্টি বাদলে, পরে দাদা এবার অনেক ভালো হয়েছে। বৃষ্টির কারণে ফলনটা একটু কম হয়েছে, বাট তারপর আলহামদুলিল্লাহ উনি খুব খুশি। বাঙ্গি চমৎকার বাঙ্গি, এই যে সুতা দিয়ে বেঁধে রাখছে, সুন্দর সুন্দর বাঙ্গি, পাকা বাঙ্গি। এদিকেও কিছু আছে, আমরা দেখি এই যে ছোট ছোট বাঙ্গি। বিশাল ক্ষেত ওনার, মাশাআল্লাহ। ওনার ক্ষেতটা অনেক বড়, ওনার পৈতৃক সম্পত্তি উনি বলতেছেন। এদিক দিয়ে আছে কিছু বাঙ্গি, যে পাত্রের মধ্যে নিয়ে রাখছে, চমৎকার ফাইটার রয়েছে, একেবারে পাকা পাকা বাঙ্গি। খুব ভালো লাগতেছে। আমরা এই প্রথম দেখলাম আর কি বাঙ্গি ক্ষেত। কত টাকা বিক্রি করছেন এই সিজনে এ পর্যন্ত? 2 লাখ। মাশাআল্লাহ। কত শতাংশ এই জমিটা? কয়খানি? লাগাইছিলাম 60 শতাংশ, আর এই লাগাইছি 45 শতাংশ। 45। ওগুলা তো হয়ে গেছে বাঙ্গি, মানে আপনার বাঙ্গি তুলে আবার ভুট্টা লাগাইতেছে। ভালো অর্থকারী ফসল, ভুট্টাও লাগাচ্ছেন তারা? লাগাম সব, চিনা বাদাম লাগাম। আচ্ছা, চিনা বাদাম, তারপর অনেক কিছু আছে, শসা, লাউটাও লাগাবেন। যাক, সুন্দর। এই চরের মধ্যে আসলে খুবই ভালো তারা ফলন দিচ্ছেন। আসলে খুবই উর্বর জমি আসলে এই চরটা। ওইদিকে মহিলারা বিভিন্ন কাজ করতেছে, আর ওই গ্রামটা হচ্ছে কালাপাহাড়িয়া। ঠিক আছে আঙ্কেল, অনেক ধন্যবাদ আপনাদের। আমরা বাঙ্গি খেতে বসে পাকা বাঙ্গি খাচ্ছি সবাই মিলে, একেবারে পাকা বাঙ্গি টেস্ট করি। এই দ্বীপটি একটি ইউনিয়ন, কালাপাহাড়িয়া ইউনিয়ন। এখানে মোট গ্রামের সংখ্যা 15টি এবং মানুষ বসবাস করেন প্রায় 40,000-এর মতো। স্কুল কলেজ মিলে আমরা হেঁটে যাচ্ছি, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস, একেবারে কালাপাহাড়িয়া ইউনিয়নের মানুষজন। চরাঞ্চলের আসলে জীবনযাত্রা আর কি মানুষের, একেবারে সাধারণ জীবনযাত্রা। গোয়াল ঘর ইয়েটে সবই দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে আরেকটু সামনে আসছি। এখানে একটি বাঙ্গি ক্ষেত, বিশাল বড় বাঙ্গি ক্ষেত। আর এই মুরব্বীরা বাঙ্গি তারা পাড়তেছে, কালেকশন করতেছে, এই বাঙ্গিগুলো নিয়ে বিক্রি করবে। একেবারে ফেটে গেছে, একবারে গাছের ক্ষেতের মধ্যে দেখেন, একবারে ফাটা ফাটা বাঙ্গি, একবারে পেকে গেছে বাঙ্গিগুলো। সবগুলো বাঙ্গি ফাটা এবং সুতা দিয়ে বাঁধা। চমৎকার ছোট ছোট বাঙ্গি। আসলে বাঙ্গির সিজন শেষ না মুরব্বি, একেবারে সিজন শেষ। এই জন্য আসলে বাঙ্গি
মানে একেবারে ক্ষেত্রে মানে সিজন তাদের বিক্রি শেষ আর কি, জাস্ট শেষ সময়ের বাঙ্গি কালেকশন চলতেছে। এই যে বড় বড় বাঙ্গি ছিল আগে, তো বড় বড়, কিন্তু এখন জাস্ট শেষ আর কি, বিক্রি শেষ এখানকার। দেখতে পাচ্ছেন তাদের শেষ এই বছরের অনেক বাঙ্গি দেখা যাচ্ছে। শহরের মধ্যে আসলে এত ভালো বাঙ্গির ফলন বাঁধেন একটা বাঁধেন বাঙ্গি দেখি আমরা আর্ধ নাই ফাটা না। হ্যাঁ, কত বিক্রি করছেন এবার? না না বেশি ভাই না, পাশে লাগছে যারা আগে লাগছে এরা পাইছে বেশি। নেবেন নাকি? না এখন তো আমরা নেবো না, আমরা তো হাঁটতেছি, পরে আমরা যাওয়ার সময় তো যদি পাই। আমরা হাঁটতে হাঁটতে বাঙ্গি খাইতেছি আর ঘুরতেছি এই কালাপাহাড়িয়া চকের মধ্যে, দ্বীপের মধ্যে। এদিক দিয়ে লাঙ্গল দিয়ে তারা হাল চাষ করতেছে, দেখে খুবই ভালো লাগতেছে। এদিক দিয়ে একটি রাস্তা গেছে, চমৎকার সুন্দর রাস্তা। আর এদিক দিয়ে অনেক গরু বাছুর তারা তৃণভূমিতে ঘাস খাচ্ছে। ওদিক দিয়ে অনেক বকটক দেখা যাচ্ছে, পাখি। চরাঞ্চলের মানুষের জীবন এবং জীবিকা দেখে খুব ভালো লাগতেছে, আসলে আমরা খুবই মজা করতেছি। ওকে, এবার এদিক যাবো এই বাঙ্গি খেতে। আমরা ঘুরে ঘুরে এই কালাপাহাড়িয়া পুরো চরটি ঘুরে দেখি, কয়েকটা বাঙ্গি ক্ষেত দেখি, বিশাল বড় বড় বাঙ্গি ক্ষেত। আসলে তারা এই বাঙ্গি চাষ করে অনেক লাভবান হচ্ছেন। এই বাঙ্গিগুলো এই বিশাল দুটি জমিতে চাষ করা হয়েছে, প্রায় 3 লক্ষ টাকারও বেশি তিনি বিক্রি করেছেন। আমরা পুরোটাই চরটি ঘুরে দেখি। 100 টাকা নাকি? 100 টাকা দিন যান, আপনি দাম চাইছেন কত? 120 টাকা। আমরা এখানে আসছি কালাপাহাড়িয়া একটা দ্বীপই বলা চলে, চারিদিকে পানি, আসলে চারিদিকে মেঘনা নদী। আর চাচার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন জানলাম। চাচারে ক্ষীরা খেত, উনি এটা পাহারা দেয়, এখানে বসে থাকে। আর বিভিন্ন ভুট্টা টুট্টা আরো অন্যান্য কৃষি সবজি এখানে আছে। আর এদিক দিয়ে এই বাঙ্গি ক্ষেত্রে হয়েছে, একেবারে লাগাইছে আর কি, ফুল টুল আসতেছে, বাঙ্গি ধরতেছে, একেবারে তাজা ছোট ছোট ফ্রেশ বাঙ্গি জাস্ট লাগাইছে, এটা ফলন আসবে। তো চাচা বলেন, আপনাদের ইউনিয়নে কি কোনো অসুবিধা আছে? ধরেন যোগাযোগ, বিদ্যুৎ বা কোনো দাবি দেওয়া কোনো কিছু, বা দ্বীপে যে থাকেন আমার কাছে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, নিরিবিলি না? আপনার বাড়িটা কই? বাড়ি কালাপাহাড়িয়া থেকে হাঁটতে যাবেন গা? হাঁটতে যাওয়ার পরে গাড়ি 10 গাড়ি হাঁটতে 2 গাড়ি। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ চাচা, ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আসলে ছবির মতো সুন্দর একটি দ্বীপ এই কালাপাহাড়িয়া, চারিদিকে মেঘনা নদী, একেবারে অপূর্ব সুন্দর, একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল একটি দ্বীপ। খুবই ভালো লাগতেছিল আমাদের আশেপাশে ঘুরে, মাটির রাস্তা, কৃষি জমি, বিভিন্ন পাখির কিচিরমিচির, সব কিছু মিলিয়ে মানুষের জীবনযাত্রা অনেক ভালো লাগতেছিল। এই যে দেখুন মেয়েরা তারা কাজ করে আসতেছেন, আর এদিক দিয়ে সূর্য অস্ত যাবে, চমৎকার একটি পরিবেশ। আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ। এই চরে আমরা এখন চলে যাচ্ছি, পিছন দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। আমরা এখন নৌকা দিয়ে ওপার চলে যাব, শ্রীমুদ্ধি ঘাট, হোমনার শ্রীমুদ্ধি লঞ্চ ঘাটে চলে যাব ট্রলার দিয়ে, তারপর চলে যাব হোমনা। আজকের মতো আমাদের এই চরে ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব হোমনা শ্রীমুদ্ধি, একটু ঘোরাঘুরি করবো এই আর কি। এই যে মেঘনা নদীর পাড়ে আমরা হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে। এখানে জোয়ার ভাটা হয়, বিভিন্ন ট্রলার দেখা যাচ্ছে, তারা আসা যাওয়া করে এখানে, ভালোই লাগতেছে। খুবই একটা মানে ঠান্ডা শীতল, ওই দূরে কুয়াশা পড়তেছে দেখা যাচ্ছে। হোমনা লটিয়া গ্রামের শ্রীমুদ্ধি ওইদিকে, খুবই ভালো লাগতেছে। সূর্য এখনই অস্ত যাবে, একেবারে শীতের ঠান্ডা ঠান্ডা অবস্থা। আর ওখানেও একটা চর রয়েছে, ওখানে অনেক কাশফুল, বিভিন্ন কচুরিপানা ইত্যাদি দেখা যাচ্ছে। এই যে দেখুন একেবারে জোয়ার ভাটা হয়, পানি এখন ভাটা চলতেছে, ওইদিকে ঢেউ আসতেছে, ট্রলারের ঢেউ, ভালোই লাগতেছে। মেঘনার ঢেউ। আমরা এখন চলে যাবো আবারও শ্রীমুদ্ধি এই নৌকা দিয়ে, যে নৌকা দিয়ে আমরা এসেছিলাম সেই নৌকা দিয়ে আবার ফেরত যাচ্ছি মেঘনা নদীতে। আসলে এই দ্বীপটি একটি খুব সুন্দর একটি দ্বীপ, চমৎকার একটি দ্বীপ, আর চারিদিকে মেঘনা নদী। শীতকালে আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন, পানি অনেকটা কমে গেছে। বর্ষাকালে কিন্তু এখানে অথই পানি থাকে, একেবারে পানি টলমল করে, চারিদিকে চমৎকার সুন্দর দৃশ্য দেখা যায়। অনেকেই এখানে পিকনিক করতে আসেন, আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসেন, উপভোগ করতে আসেন। এই দ্বীপটি নিয়ে আমার আসলে আরও বিস্তারিত প্রতিবেদন করার ইচ্ছা আছে, যদি সময় সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ করব। চমৎকার মানুষের জীবনযাত্রা, জীবিকা,
এবং তারা অনেকটা বিচ্ছিন্ন হয়ে খুবই সুখী শান্তিতে ভালোভাবে শান্তিতে বসবাস করতেছে। তাদের এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে সহজ সরল গ্রামের স্বাভাবিক জীবন, সাধারণ জীবন, আটপৌরে জীবন, একেবারে নিরিবিলি, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, একেবারে প্রকৃতির মাঝে তারা সুখী শান্তিতে বসবাস করতেছেন এই কালাপাহাড়িয়া চরের মানুষজন। এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।